দেখতে দেখতে আমি প্রায় বুড়ো হয়ে যাচ্ছি। এই বয়সে এসে আর শিকার করার জন্য শক্তি নেই। আমার বয়সের ভারে নদীর থেকে মাছ ধরতেও পারছি না, মাছগুলোও পালিয়ে যাচ্ছে। হায়, যদি একটু বসে বসে আরাম করে খেতে পেতাম। যাই, নদীর পাড়ে যে জাম গাছটা আছে সেখানে গিয়ে একটু বিশ্রাম করি। আজ আর ভাগ্যে শিকার জুটবে না। আরে ওমা ওমা, গাছের উপরে একটা বাঁদর আজ বসে আছে না? আরে বাস, আবার কি সব খাচ্ছে? ও বাঁদর ভায়া, কি খাচ্ছ গো? আমাকে একটু দাও। জানো, আমার এখন এমন হয়েছে যে শিকার করে খাওয়ার মতো শক্তি নেই। দাও না ভাই, একটু যেটা খাচ্ছ, আমার যে বড্ড খিদে পেয়েছে। আরে কুমির ভাই, এগুলো হলো জাম গো, খুব মিষ্টি খেতে। কিন্তু তুমি তো মাছ মাংস খাও, এগুলো তোমার ভালো লাগবে না গো। ও ভাই বাঁদর, কদিন ধরে কপালে আর মাছ মাংস কিছুই জুটছে না গো। সেখানে তোমার দেয়া জাম খেয়েই না হয় পেট ভরাবো। আচ্ছা, তাহলে নাও, তুমি খাও, দেখো খেতে পারো কিনা। আরে বাস, ঠিক তো, সত্যি এটা খুব মিষ্টি, রসে পুরো টুসটুসে, দারুণ খেতে, খুব মিষ্টি। যাক, ধন্যবাদ বাদর ভাই, আমার খিদের সময় আমাকে সাহায্য করার জন্য। সত্যিই বাঁদর ভাই, তুমি খুব ভালো। আচ্ছা বাঁদর ভাই, একটা রিকোয়েস্ট করব? হ্যাঁ হ্যাঁ, বলো না, বলো। তুমি আমার বন্ধু হবে। আমি তাহলে তোমার মতো বন্ধু পেলে নিজেকে ধন্য মনে করব। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন হব না? তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু হলে। ধন্যবাদ বন্ধু। শোনো বন্ধু, আমি এই গাছেই থাকি। যখন খিদে পাবে এই গাছের নিচে চলে আসবে। তোমাকে আর বেশি পরিশ্রম করে শিকার করার দরকার হবে না। কুমির বন্ধু, নাও, আজকে জাম নাও। ধন্যবাদ। বলছি বন্ধু, গাছের নিচে এসো না, আমরা একটু খেলা করি। আচ্ছা, বাহ, কি মজা! তাহলে আমি তোমার পিঠে চড়বো। ঠিক আছে, তাই হবে। চলো তাহলে, তুমি আমার পিঠে উঠে বসো, আমি নদীর মাঝে ঘুরিয়ে আনি। আরে বন্ধু, কি মজা গো! নদীর মাঝে কি ঠান্ডা হাওয়া, মনটা জুড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে রোজ পিঠে চড়িয়ে নদী ঘোরাবো। আচ্ছা বাদর ভাই, এই জামগুলো ভাবছি তোমার বৌদিকে খাওয়াবো। না মানে তুমি তো আমাকে খেতে দাও, তাই যদি
কয়েকটা জাম দাও, আমি তোমার বৌদিকে খাওয়াতাম। বৌদির জন্য জাম চাই? এটা কেউ রিকোয়েস্ট করে নাকি? তুমি বলবে আর আমি পেরে দেবো না? এক্ষুনি পেরে দেবো। বউ, ও বউ, কই গেলে? কি হলোটা কি? এত চিৎকার করছো কেন? মনে এত খুশি কেন? এই দেখো বউ, আমি তোমার জন্য কি এনেছি। এটা কি গো? আগে তো দেখিনি। আরে এটাকে বলে জাম গো, জাম। হুমা, কি মিষ্টি গো, রসে ভরা। আহা, কোথায় পেলে? আচ্ছা, এগুলো তো গাছে হয়। তুমি কি গাছে চড়েছো নাকি? আরে না না, ওই নদীর পাড়ে আমার একটা বানর বন্ধু হয়েছে জানো। রোজ আমি এই জাম খাই, তাই ভাবলাম তোমাকেও খাওয়াবো। ও মা, তাই নাকি? কই, এতদিন তো বলনি। আমি কোনো রকমে আধবেলা খেয়ে থাকি, আর তুমি কি না? তাই বলি, আর কেন বিকেলে ফিরে খাবার কথা বলো না? আরে বউ, চড়ছো কেন? শোনো না, আমি এবার থেকে রোজ এই জাম এনে দেব। কিন্তু কতদিন এই জাম খেয়ে পেট ভরাবো? একবার তো ভেবে দেখো, বাঁদর এই জাম রোজ খেয়ে থাকে, তাহলে তার কলজেটা আরো কত সুস্বাদু হবে, ভাবো একবার। হ্যাঁ হ্যাঁ, বাঁদর খুব ভালো গো, নিজেও খায় আবার আমাকেও রোজ এই জাম দেয়। আরে মাথা মোটা, একবার ভাবো, আমরা তো কতদিন মাংস খাইনি, আর সেখানে তোমার বন্ধু বাঁদর রোজ মিষ্টি জাম খায়। ও গো, শুনছো? দাও না গো ওই বাঁদরের কলজেটা এনে, আমি তো তোমায় কত ভালোবাসি বলো, এই অনুরোধটা রাখবে না? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। মাঝে মাঝে এমন করো না, ভালো লাগে না আমার। এটা কি করে করব বলো তো? যে আমার অসময়ে আমাকে খেতে দেয়, তাকে আমি মেরে ফেলবো? এটা বেইমানি করা হবে না? বন্ধুত্বের নামে ধোঁকা দেওয়া হবে? না না, এটা অন্যায়। সেই তো আমার অনুরোধ রাখবে কেন? আমি কিচ্ছু শুনবো না। আমি বাঁদরের কলজে চাই, না হলে আমি তোমাকে ডিভোর্স দেব। ও মা, এ কি বউ? আমার 10টা না 5টা না একটা বউ আমার। এই বুড়ো বয়সে ডিভোর্স দিলে আমি কোথায় যাব? আচ্ছা, দেখছি। হ্যাঁ, যাও এক্ষুনি নিয়ে এসো, না হলে আমি যা বলেছি সেটাই হবে। আচ্ছা, যাচ্ছি। ও বাদর ভাই, বাদর ভাই, তোমার বৌদি তোমার পাঠানো জাম খেয়ে দারুণ খুশি হয়েছে। ও মা, তাই নাকি? তাহলে তো তুমি রোজ বৌদির জন্য জাম নিয়ে যেও। কিন্তু কি হলো বন্ধু? এই তো আনন্দে ছিলে, হঠাৎ কি হলো? দুঃখ কেন? কি বলবো বাদর ভাই, তোমার বৌদি একটা রিকোয়েস্ট করেছে আমার কাছে। রিকোয়েস্ট? হ্যাঁ গো, তোমার বৌদি খুব খুশি হয়ে তোমাকে আমার বাড়িতে আজ দুপুরে খাবার নেমন্তন্ন করেছে। চলো না বন্ধু আমার বাড়ি। আরে, এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, যাবো, চলো তাহলে চলো। আচ্ছা ভাই, বৌদি আজ কি রান্না করবে গো? বলবো না,
ওটা সারপ্রাইজ। উরি বাবা, আজ তাহলে পেট পুড়ে খাবো। আমার তো আর দেরি সহ্য হচ্ছে না, জিভে জল চলে এলো। বেচারা বানর, ও তো জানেই না আমার গিন্নি ওকে খাবে বলে নেমন্তন্ন করেছে। হায় রে! কিন্তু বানর তো খুব ভালো, যেতে যেতে না হয় বলেই দি। মানে বাঁদর ভাই, একটা কথা বলবো? ও মা, এ আবার কি? জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই বলো। আসলে তুমি রোজ রোজ মিষ্টি জাম খাও বলে তোমার বৌদি বলেছি, যে এই মিষ্টি জাম খায় তার কলজেটা না আরো কত মিষ্টি হবে। তাই তোমার বৌদি ওই কলজেটা খেতে চায়। ও মা, কি হলো বন্ধু, হাসছো যে? দাঁড়াও দাঁড়াও, হাসি আর থামছে না। আরে এটা তো আগে বলবে। আগে মানে? আরে তুমি তো জানোই না, আমি আমার কলজিটা ওই জাম গাছে বেঁধে এলাম তো। এই কথাটা তো তুমি আগে বলবে, তাহলে সাথে করে নিয়ে আসতাম। না, চলো আবার এতটা চলো। কি যে করো না বন্ধু। ও মা, তাই নাকি? আচ্ছা, তাহলে চলো নিয়ে আসি। বোকা কোথাকার, কেউ কি তার কলজে বাইরে বের করে বাঁচতে পারে? আমি তোমাকে আমার বন্ধু বানিয়েছিলাম, তোমাকে অসময়ে খাবার দিয়ে সাহায্য করেছি, আর তুমি কিনা আমাকে মেরে ফেলতে চাইছো? আর কোনোদিন তুমি জাম পাবে না। যাও এখান থেকে, তুমি বন্ধু নামে কলঙ্ক।